সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উল আজহা উদযাপন করছেন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ। বুধবার সকালে ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, ভোলা, দিনাজপুর, বগুড়া, চাঁদপুর ও জামালপুরের হাজার হাজার মানুষ ঈদ উল আজহা উদযাপন করছেন। অন্যান্য বারের মতো এবারেও দিনাজপুর সদর উপজেলা সহ জেলার ৬টি উপজেলায় ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। শহরের চারুবাবুর মোরস্থ পার্টি সেন্টারে, চিরির বন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো মানুষ ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোরস্থ পার্টি সেন্টারে ঈদ উল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলির কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশু সহ প্রায় ২০০ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আজকে ঈদ উল আজহার নামাজ আদায় করছে এবং আনন্দের ব্যাপার এবং অবশ্যই কোরবানি হবে, এবং এটা খুব আনন্দের এই জন্যই যে আমরা একই সাথে সারা পৃথিবীর সাথে ঈদ করতে পারতেছি। এই জন্য খুব ভালো লাগতেছে। এবং শুধু দিনাজপুর না, বাংলাদেশের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে দিনে ঈদ করতেছেন। কিছুক্ষণ পরে আমরা কোরবানি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন। হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে এ আগাম ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সাদরা দরবার শরীফের মাদ্রাসা মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশের প্রধানমন্ত্রীকে এই সাদরা ঈদগাহ ময়দান থেকে বলছি যে আপনি আগামী এই যেন আমরা ঈদুল আজহা, ঈদুল ফিতর নামাজ একসাথে করতে পারি বাংলাদেশের। আগে এই কথাটা আমি মানতে পারলাম না। আপনি যদি বিশ্বের একবারে জাপান থেকে আমেরিকা সমস্ত ওয়ার্ল্ডের মুসলমানকে জিজ্ঞেস করেন আমরা কবে ঈদ করেছি, সবাই একসাথে বলবে আমাদের সাথে করেছি। জামালপুরের ৩ উপজেলায় কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জানা গেছে, জেলার সরিষাবাড়ি, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। এর মধ্যে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় বৃষ্টির কারণে সকাল ৮:৩০টায় আলতাফুর রহমানের বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আজহার নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা আজকে কোরবানি করব। আমরা চাইতেছি যে সারা বিশ্ব মুসলমান জাতি একই দিনে ঈদ এবং সিয়াম, মানে যে কুরবানির ঈদ, ঈদ উল আজহার ভিতরের দিন লাইলাতুল কদর, সব জাতি এক হয়। এক না হইলে তো ইবাদতে আমাদের মুসলমানের আসল তারিখই তো আরবি তারিখ। ঈদগাহ মাঠে যেতে পারলাম না বৃষ্টির কারণে। ঈদগাহ মাঠে যদি জামাতে নামাজ পড়বে পাইতাম তাহলে অনেক লোক হইতো। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৩টি গ্রামে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন হানাফি রাদিয়াল্লাহু আনহু মাযহাবের অনুসারীরা। সকাল ৮:৩০টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেন পুরুষ, নারী ও শিশু সহ প্রায় ২ শতাধিক মুসল্লি।